বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাই আমার সাথেই থাকুন। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য সবগুলা মশলা দিয়ে আমি চিকেনগুলা মেখে নিচ্ছি ভালো মতো। তো আদা রসুন, তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সয়া সস, আর সাথে একটু ময়দাও দিলাম। এদিকে আমার মেহমানটা আসছে আমাকে দেখতে, কাকটা মেয়ে তাকাই আছে, কি করতেছি আমি এগুলাই দেখতেছে। আমার আসলে এগুলা বসে যাচ্ছে, আমি কথা ভালো মতো ক্লিয়ার বলতে পারতেছি না। তো ভালো মতো মেখে না নিলে আসলে চিকেনগুলা ভালো লাগে না ফ্রাই করলে, তাই আমি ভালো মতো মেখে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এদিকে আমি ডাল সিদ্ধ দিয়ে দিলাম, ডালগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আমি শাকগুলা ধোয়ার জন্য রাখছি। শাকগুলো ভালো মতো ধুতে হবে আমার, কারণ শাক ভালো মতো না ধুলে ময়লা যায় না। তো ডালগুলো সিদ্ধ হয়ে আসছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো মতো, সব কান থেকে যেন ডালগুলো চলে আসে, ঠিক মতো সিদ্ধটা হয়। দিকে আমি শাকগুলো কষলায় ধুচ্ছি, যাতে বালি না থাকে শাকের মধ্যে। তো এভাবে শাক ধুলে না বালি একদম থাকে না। আসলে শাকের মধ্যে যে বালিগুলো থাকে রান্না করার পর কচকচ করে কেমন জানি খারাপ লাগে, আর আমাদের শরীরের জন্য কিন্তু অনেক খারাপ বালি থাকলে। তো ভালো মতো ধোয়া হয়ে গেল আমার শাকগুলা। আসলে শাক কম বেশি সবাই ধুতে জানে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমার সবগুলা ধোয়া শেষ। এদিকে কাপড় চোপড় আনলাম, কতগুলো কাপড় ভাঁজ করছি আর কতগুলো করা হয় নাই, বাইরে থেকে আনছি, এগুলো সব ভাঁজ করতে হবে। এখন আমি ডালগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, কড়াইটা বসে দিলাম, একটু জিরা দিছি প্রথমে, তারপর আমি দারুচিনি দিচ্ছি 2 টুকরা, তারপর আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। একে একে সব দেওয়ানো হয়েছে, এখন আমি নেড়ে ছেড়ে দেবো ভালো মতো। আসলে ক্যামেরাটা অনেক দূরে হয়ে গেছে, দেখা যাচ্ছে না ভালো মতো। 3-4টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। জিরার ডালটা এভাবে করলে অনেক পছন্দ করে আমার বাসার সবাই। তো আপনারা যদি করে না থাকেন ট্রাই করতে পারেন। এখানে আমি হালকা পরিমাণ হলুদের গুঁড়াও দিয়েছি, কারণ যাতে ডালের কালারটা অনেক সুন্দর হয়। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডালের উপর। কড়াইতে কিছু পরিমাণ আছে, এই জন্য একটু পানি দিয়ে আমি কড়াইটা ধুইয়ে আবার দিয়ে দিচ্ছি। তো আমার ডাল ফোড়নটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো। এগুলা জিরার ডালটা করলে না অনেক ভালো লাগে, মাঝে মধ্যে আমি আসলে করি, সবসময় কীরকম ডাল খাওয়া যায় না। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ডালে, ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আসলে এখন ধনেপাতা পাওয়া যায় না বাজারে, একটুখানি ধনেপাতা অনেক দাম। তো ডালের কালারটা কেমন হলো দেখছেন, অনেক সুন্দর হয়েছে না ডালের কালারটা। এরকম ডাল থাকলে এমনিই খাওয়া যায়। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি ডালের মধ্যে। তো আজকে আমার রেসিপি হচ্ছে শাক ভাজি, ডাঁটা শাক ভাজি, ডাল আর চিকেন ফ্রাই। তো এখন আমি শাকটা বসাই দিলাম। শাকের জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে দিছি, আর কাঁচামরিচ দিছি কয়েকটা। এগুলো একটু হলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শাকভাজি, ডাঁটা শাক ভাজি আসলে আমার ঝোল অনেক ভালো লাগে, তবে আজকে চিন্তা করতেছি ভাজিটাই খাবো। ঝোল যেহেতু আমার ডাল রান্না করতেছি,
এই জন্য আমি আর ঝোলটা করি নাই, ভাজিটাই করতেছি। আর ভাজিটা করলে না আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমরা বড়রা ঝোল খেতে চাই, ওরা ঝোলটা পছন্দ করে না। শাকটা একটু উল্টা পাল্টা দিই, ভালো মতো হয়ে যাক এখন। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ যারা যারা দেখছো একটা লাইক দিয়ে দাও। আর ইউটিউবের যারা নতুন বন্ধু আছো তারা সবাই আমাকে বেশি করে ভালোবাসা দিবা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবার কাছে আমাকে একটু কমেন্টে জানাবা। তো আমাকে একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করলে আমার না অনেক ভালো লাগে। আসলে নতুন নতুন ভিডিও মেক করতে আমার অনেক উৎসাহ লাগে। তো আমার পাশে থাকবেন সব সময় সবাই। এদিকে আমার কিছু বাইরে দিকে বাজার করা হয়েছে, এগুলা শেয়ার করতেছি। তো টক দই আনা হয়েছে, আর পাউরুটি আনা হয়েছে, লেজার আনা গেছে। আসলে টক দইটা আমার বাসায় সবসময় থাকে, পাউরুটিটা বিকালে নাস্তার জন্য, বাচ্চাদের জন্য পাউরুটি সবসময় রাখতে হয়। আসলে ওরা তো তেমন একটা কিছু খেতে চায় না, এই কারণে। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইটা করে ফেলবো। চিকেন ফ্রাইটা করা হলে আমার রান্না শেষ হয়ে যাবে। তেলটা বসাই দিচ্ছি, আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসা দেয় ইউটিউবে। তো যে মন্দিলার আপু, উমা দিদি, সোনালি আপু, এই আপুগুলো না আমাকে অনেক ভালোবাসা দেয়। তো আমিও চাই আমি ওনাদেরকে সবসময় ভালোবাসা দিতে। তো আমার পাশে এভাবে থাকবেন সবাই। আমাকে সহযোগিতা করলে আমিও সহযোগিতা করবো আপনাদেরকে। তো এদিকে একটু আমি জুস রাখছিলাম, এগুলা খাওয়ার জন্য আমি ঢেলে নিছি গ্লাসে, খিদা লাগছে আসলে এই জন্য। তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। চিকেন ফ্রাইটা আসলে একটু ময়দা দিলে, আর চিকেন ফ্রাইটা করলে সরিষার তেল দিয়ে চিকেন ফ্রাই করলে কালারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। তো আমার সয়াবিন তেল দিয়ে চিকেন ফ্রাই তেমন একটা আমার ভালো লাগে না, একটু পুড়ে যায় বেশি। কিন্তু সরিষার তেলে চিকেন ফ্রাইটা অনেক সুন্দর হয়, তো ভালো মতো ভিতর থেকে হয়ে যায়। তো আমার মতো চিকেন ফ্রাই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন আপনারা। আর আমার ভিডিওটা কেমন লাগছে আমার বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন না তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমাকে আমার পাশে থাকবেন সবাই। আমি আর বাকিগুলো আছে এগুলা দিয়ে দিচ্ছি আমার চিকেন। ডিম আছে না করলে চিকেন ফ্রাইগুলো ভালো মতো সুন্দর হয় না, আঁচটাও ডিম করে রাখতে হয়। আর সরিষার তেল দিয়েও চিকেন ফ্রাই করলে খেতে অনেক মজা হয়। তো আমার চিকেন ফ্রাইগুলো কেমন লাগলো তোমাদের কাছে সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকবেন সবাই। আর ফেসবুকে যারা দেখতেছে তারা একটু ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন সবাই। ইউটিউব ফেসবুকে যারা যারা দেখতেছেন আমার ভিডিওটা সবাই একটু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো, সবাইকে ভালোবাসা দেবো। এই প্ল্যাটফর্মে আমরা একজন আরেকজনকে ভালোবাসা না দিলে আমরা এগোতে পারবো না আসলে। তা আমি তেমন একটা গুছাই সুন্দর করে কথা বলতে পারি না। আপনাদের কাছে কেমন লাগে আমার কথাগুলো আমাকে একটু জানাবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে, আর একটু ছোটো করে করলে ভালো হয় মনে হয়। বন্ধুরা আপনারা কি বলেন, ভিডিওটা এভাবে বড় করব কি? আল্লাহ হাফেজ।